ওয়েলকাম টু সৌগতস ডায়েরি। গতকাল রাত্রি প্রায় 12টা 12:30 পর্যন্ত ফোন এসেছে। যা চলছে, পিভিআর যে ক্যান্সেল হয়ে গেছে এবং সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া একদম স্থগিত হতে হতে চলেছে। এই নিয়ে প্রচন্ড পরিমাণ ফ্রাস্ট্রেটেড মানুষজন, এবং সেই নিয়ে ফোন এসেছে কালকে রাত্রিবেলায় প্রায় 12টা 12:30 পর্যন্ত। সবার ফোন ধরতে পারিনি। এসব কথায় যাওয়ার আগে আমি প্রথমে একটা কথা বলি। আজকে যাদের ভেরিফিকেশনের ডেট রয়েছে, এখনো পর্যন্ত এসএসসি কোনো রকমের নোটিশ জারি করে বলেনি যে ভেরিফিকেশন বন্ধ থাকছে। বন্ধ তো হবেই, 100% বন্ধ হয়েই যাবে। পিভিআর বন্ধ হয়ে গেছে মানে অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করা বন্ধ হচ্ছে, মানে এদিকে সমস্ত কিছুই বন্ধ হবে। আর কালকে যে কাউন্সিলিং এর যে নোটিশ আসার কথা ছিল সেটাও কিন্তু আসেনি। সুতরাং বোঝা যাচ্ছে যে বন্ধ হবেই। কিন্তু যেহেতু এখনো পর্যন্ত অফিসিয়াল নোটিশ এসএসসি দেয়নি, অবশ্যই যতক্ষণ না পর্যন্ত আপনাদের বারণ করছে আপনারা ভেরিফিকেশনে যাবেন। প্রথম কথা, আজকেও ভেরিফিকেশন রয়েছে, তারা কিন্তু যাবেন। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, সত্যি সত্যি এত মানুষ ফোন করছেন এবং মেসেজ করছেন, এক একটি মেসেজের ভাষা দেখে এতটাই খারাপ লাগছে, এতটাই কষ্ট হচ্ছে যে আর বলার নয়। মানে 2016 তাদের যে এত বছর পরে চাকরি চলে যাবার পরে তারা যে অবস্থার সম্মুখীন হয়েছেন, এই ফ্রেশারদের অ্যাটলিস্ট যারা এমপ্যানেলড হয়ে গেছে 11-12-এ, তারাও একদম সেই সেম ফ্লেভার তারা কিন্তু পেয়ে গেলেন। এর থেকে বড় লজ্জার আর কিছু হয় না মানুষের কাছে, যে আমি এমপ্যানেলড লিস্টে আমার নাম দেখেছি, আমার চাকরি কনফার্মড, আমার কাউন্সেলিং হয়ে গেছে, আমি স্কুলের সঙ্গে যোগাযোগ করেছি, আমার বাড়ির পাশে বা বাড়ির থেকে একটু দূরে স্কুল, সেই স্কুলে গিয়ে আমি হেডমাস্টার মশাইয়ের সঙ্গে কথা বলে এসেছি, তিনি আমাকে চাটাও খাইয়েছেন, হ্যাঁ কয়েকদিন পরে বা কিছু মাস পরে আপনার স্কুলে জয়েন করব, এই সমস্ত কিছু বলে এসেছে। আশেপাশের সব লোক জেনে গেছে, মিষ্টি খাওয়ানো আরো অনেক কিছু, সমস্ত কিছু হয়ে গেছে, সেলিব্রেশন। এরপরে বোঝা যাচ্ছে যে আপনার চাকরিটা নেই, এবং আবার প্রথম থেকে কল ফর ভেরিফিকেশন, ইন্টারভিউ, আবার যা কিছু প্রসেস সমস্ত কিছু শুরু হবে। এর থেকে লজ্জার আর কিছু নেই একজন শিক্ষিত মানুষের কাছে। তো ওই 2016 যে মানে 2016 যে ব্যাপারটা ওদের হয়ে গেছে, আর ওসব লজ্জা টজ্জা আর ওদের নেই। যে সম্মানহানি, সেই সম্মানহানি হয়ে গিয়েছে ওদের। কিন্তু সেই একই জিনিস পেয়ে গেলেন আপনারা। এখন সত্যি সত্যি আবার ভেরিফিকেশন ইন্টারভিউয়ে গিয়ে আবার স্কোর করা, আরে আমি আগের বার 18 পেয়েছি মানে এবারও 18 পাবো, এর কোনো গ্যারান্টি নেই তো, কোনোভাবেই সম্ভব নয় সেটা। হ্যাঁ, 18 জায়গায় আমি 19ও পেতে পারি, কিন্তু 12ও পেতে পারি। কারণ যেদিন আমি ইন্টারভিউ দিয়েছি সেই দিনের লাক, সেই দিনের সিচুয়েশন, সেই দিনে আমার মন, সেদিনকার প্রিপারেশন, সমস্ত কিছু আমাকে সাথ দিয়েছিল। আজকে সাথ না দিতে পারে, আর এই ডামাডোলের মধ্যে আর প্রিপারেশন হবে? যদি আজকে থেকে 3 মাস পরে ইন্টারভিউ শুরু হয় এক্সটেনশনের পরে, সেটার মধ্যেও কি প্রিপারেশন? মানে সবাই তো আশা হতো, সবকিছু একদম মানে ধুলিস্যাৎ, এর মধ্যে সত্যি প্রিপারেশন হবে? এর থেকে লজ্জার আর কিছু হয় না, এর থেকে খারাপ লাগার আর কিছু হয় না। অনেক মানুষ অনেক কমেন্ট করছেন, প্রত্যেকটি কমেন্ট ফ্রাস্ট্রেশনের কমেন্ট। কি বলি, এসব কমেন্টের কোনো উত্তর আমি দিতে পারছি না। আমাকে যারা পার্সোনালি মেসেজ করছেন তাদেরও আমি সেই উত্তরগুলো ঠিকঠাক করে দিতে পারছি না। আরে এসএসসি জানাক অ্যাটলিস্ট, যে বন্ধ হচ্ছে কি, কবে থেকে কি হবে, বা ঠিক আছে এক্সটেনশনের জন্য অ্যাপিল করা হচ্ছে, এবং তারপরেও এই 3 মাস বা 4 মাস বা 6 মাস পরে, হ্যাঁ 7% ধরেই আবার প্রথম থেকে শুরু হচ্ছে সমস্ত কিছু, সেটা জানালেও তো মানুষে একটু আশা পায়। সেটুকু এখনো পর্যন্ত জানায়নি, যে কারণে পুরো ব্যাপারটাতে সবাই একদম বীতশ্রদ্ধ হয়ে রয়েছে। কতদিন পরে কি হবে সেটা অ্যাটলিস্ট জানাক। মানে আপনারা বিশ্বাস করবেন না, আমি সকালবেলাতেই একটা ফোন রিসিভ করেছিলাম, শুনতে খুব, আপনাদের জানি না কেমন লাগবে। সেটা হচ্ছে ওই ভদ্রলোক, তার রীতিমতো এজ রয়েছে আর কি, মানে 24-25 বয়সের তরুণ নয়, তার প্রায় এজ লিমিট শেষের দিকে। তিনি এমপ্যানেলড হয়েছেন 11-12-এ, ফ্রেশার,
একজন ফ্রেশার হিসেবে এমপ্যানেলড হয়েছে, তার আর এখন চাকরি নেই, তার এখন আবার প্রথম থেকে শুরু হবে। এবার তিনি কি করতেন? তিনি দোকানে কাজ করতেন, তিনি অন্য মানুষের দোকানে তিনি কাজ করতেন, এবং এই করে তিনি কিন্তু তার ফ্যামিলিকে সার্ভ করতেন। আজকে এই সমস্ত কিছু ঘটে যাবার পরে তিনি তো বুঝতে পারছেন যে আমি ইদানিং মানে এই মানে রিসেন্ট ফিউচারে আমি তো চাকরি পাচ্ছি না, কিন্তু টাকার তো দরকার। তখন তিনি যখন পুরনো সেই কাজের জায়গাগুলোতে ফিরে যাচ্ছেন, কোনো দোকানে তাকে কাজ দিতে চাইছেন না। কেন? যে তিনি 11-12 এমপ্যানেলড একজন লোক, তাকে দোকানে দিয়ে কাজ করাবো, এই ভেবে তাকে আর কাজে নেওয়া হচ্ছে না, অথচ তার টাকার দরকার। আপনি ভাবুন একবার। আপনারা দেখবেন কেউ কেউ হয়তো একজন ভদ্রলোক শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে এই গানটি গাইছিলেন, কিছুদিন আগে ফেসবুকে ভাইরাল হয়েছিল। উনি একটি নাইট গার্ডের চাকরি করেন, ওনার শখ ছিল রবীন্দ্রসঙ্গীত, ওনার শখ ছিল রবীন্দ্রসঙ্গীত শেখানো। তো একজন যেমন করে হয় এখনকার বিভিন্ন লোকজন গিয়ে ক্যামেরা ধরে ফেললেই হলো, ধরে ফেলেছেন, তিনি একটি গান গেয়েছেন, সেই গান ভাইরাল হয়ে গিয়েছে, এবং তিনি মানে মানে রবীন্দ্রসঙ্গীতে তার যে দখল আছে সেটি সেই ভিডিওটিতে প্রমাণ হয়ে যায়, এবং তারপরে তাকে নাকি ছাড়িয়ে দেওয়া হয়েছে নাইট গার্ডের কাজ থেকে, এবং তাকে আর নেওয়া হচ্ছে না, কারণ সেই রকমের মানে স্ট্যান্ডার্ড লোকজনকে দিয়ে এই 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 কাজ করানো হবে না, করানো যাবে না, এই হিসেবে। ভাবুন একবার। তো ওই ভদ্রলোক যিনি আমাকে ফোন করেছিলেন আজকে সকালবেলায়, আমি কি বলবো তার কথার ভিত্তিতে আমি সত্যি বুঝতে পারছিলাম না। তিনি বলছেন, তাহলে কি বাইরে চলে যাব স্যার? মানে খাটাখাটনি করবার অভ্যাস আছে, তিনি সেই রকম জায়গা থেকে উঠে আসছেন। মানে মানে আমার কোনো এই নেই স্যার, আমি চলে যাব তাহলে বাইরে, কিন্তু আবার বাইরে চলে যাবার পরে 1 মাস পর 1.5 মাস পর আবার প্রসেসিং শুরু হয়ে যাবে না তো? তাহলে সেটুকু অন্তত এসএসসি বলুক যে কবের মধ্যে কি হতে পারে। তাকে তো কাজে নিচ্ছে না, এরকম উনি একটা উদাহরণ, এবং উনি সমস্ত ফ্রেশার সম্প্রদায়ের রিপ্রেজেন্টেটিভ আমার মনে হয়। প্রত্যেকটি মানুষের নিজের নিজের জীবনের গল্প আছে, প্রত্যেকটি মানুষ নিজের নিজের জীবনের কাছে প্রচন্ড অসহায়। একজনের গল্প আরেকজনের গল্পের সঙ্গে হয়তো মিলবে না, কিন্তু যারা যারা SLST2 এর মধ্যে রয়েছেন প্রত্যেকটি ক্যান্ডিডেট, তাদের নিজস্ব গল্প রয়েছে, এবং প্রত্যেকে নিজের নিজের জীবনের কাছে সম্পূর্ণভাবে অসহায়। আর একজন মেয়ে, দুজন মেয়ে, একজন মেয়ে ফোন করতে করতে কেঁদে ফেললো, আর একটি মেয়ে তিনি বলছেন স্যার আমি তো এমপ্যানেলড হয়ে বসে আছি, কাউন্সেলিং হয়ে গিয়েছে, স্কুল চুজ করে ফেলেছি, চাকরিতে জয়েন করলে আমার বাড়িতে বিয়ের কথা বলছিল, এটা না হলে আর সেটাও হবে না স্যার, জীবনে কি করে এগোবো, কি করব, কিভাবে সেটেল হব, কিচ্ছু জানি না। শুনতে খুব খারাপ লাগছে, শুনতে খুব লজ্জা লাগছে এই কথাগুলো যখন আমার মানে আমি শুনছি বা আমাকে কেউ বলছে, আমার নিজের লজ্জা লাগছে এইগুলোতে। এবার অ্যাকচুয়ালি সত্যি সত্যি যদি আজকেই বলে দেয় যে ঠিক আছে 6 মাস এক্সটেনশন চাওয়া হচ্ছে, 6 মাস এক্সটেনশন পাওয়া যাবে, এই 6 মাসের মধ্যে 7% ধরে আবার সমস্ত কিছু হবে, এটি বলে দিলেও তবু একটু শান্ত থাকা যায়, শান্ত থাকতে পারে এই সমস্ত লোকজন, কিন্তু সেটাও এখনো বলা হচ্ছে না। এই মুহূর্তে এই ফ্রাস্ট্রেশনের মধ্যে কিচ্ছু নয়, এখনো পর্যন্ত শুধুমাত্র বলবো যে এসএসসির সাইটে চোখ রাখো, এসএসসি কখন কি নোটিফিকেশন দিচ্ছে, আর যাদের ভেরিফিকেশনের ডেট রয়েছে ইন ফিউচার, যতদিন না পর্যন্ত ভেরিফিকেশন বন্ধের ডাক দিচ্ছে এসএসসি, ততদিন পর্যন্ত ভেরিফিকেশন, তাতে মানে ভেরিফিকেশনে যাবেন, অবশ্যই যাবেন। আপনার দিক থেকে আপনি কোনো ফাঁক রাখবেন না, কেমন? আর কি বলি, এসব ভিডিও বানিয়ে লাভই বা কি হয়? কি সুন্দর আপনারা দেখছিলেন আমার সেই পুরনো ভিডিওগুলো, যেখানে প্রচুর স্টাডি মেটেরিয়ালস দেওয়া আছে, আমি দেখতে পাচ্ছিলাম যে পুরনো ভিডিওগুলোতে ভিউজ হচ্ছে, অর্থাৎ মানুষে পড়াশোনা করছে। আপনাদের একটা কথাই বলবো, এসএসসি সাইটে চোখ রাখুন কবে কি দিচ্ছে সেটা দেখার জন্য। আর ফ্রাস্ট্রেশন থেকে বেরিয়ে আসার কোনো উপায় এই মুহূর্তে আমার কাছে অন্তত জানা নেই, তবে হ্যাঁ এটুকু মনে হয় আপার প্রাইমারি আসছে, এবং সাইকোলজিক্যালি দেখুন রাজনীতি যারা করেন তারা আমাদের থেকে অনেক বেশি সাইকোলজি বোঝেন। এই যে হতাশা, এই যে ফ্রাস্ট্রেশন, এই যে ক্ষোভ ফ্রেশারদের সবারই, এই সমস্ত কিছু কমে যাবে, 80% কমে যাবে যদি কালকে একটা আপার প্রাইমারির নোটিশ চলে আসে। সঙ্গে সঙ্গে আপনারা কি বলবে যে যা হয়েছে হয়েছে, আমি এমপ্যানেলড হয়ে বসে আছি তো কি হয়েছে, এবার আমাকে পেতে হবে। কালকে থেকেই মানুষ টিউনড হয়ে যাবে, এবং 2025-এর যে এসএলএসটি তার উপর থেকে চাপ কমতে থাকবে, চাপ কমতে থাকবে। অ্যাকচুয়ালি এই এত দিন ধরে চাকরি নেই তো,
একদিন দুদিন তো নয়, 15 বছর ধরে এই জিনিসটা চলছে। মানুষে ক্ষুব্ধ হয়ে রয়েছে, পাগলা কুকুরের মতো ক্ষিপ্ত হয়ে রয়েছে, কারণ চাকরি বাকরি নেই। একটা মানুষ ধরুন 2016-17 সালে যে বিএড করেছে, আজকে 2027 আসতে চললো, একটা এসএসসি নেই। যে এসএসসিটা হলো সেই এসএসসিটা এরকম করে পাকে পড়ে থাকলো, তার উদ্ধার কবে হবে কেউ জানে না। ভাবতে পারছেন সেই 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 লোকটি বা সেই সেই মেয়েটির বা সেই ছেলেটির মনের মধ্যে কি চলতে পারে? কারণ তিনি ভেবে রেখেছেন আমি টিচার হব, তাই বিএড করেছিল হয়তো 16 সালে 17 সালে। যাই হোক, এসব ভিডিও বানিয়ে বানিয়ে কোনো লাভও নেই। আহ ভালো থাকো, আর কি বলবো। যে কোনো খবর পেলে আমি সঙ্গে সঙ্গে ভিডিও দেবার চেষ্টা করব, বুঝিয়ে দেবার চেষ্টা করব। ভালো থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।